আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাচ্ছি খুব সহজ কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি, মসলা দিয়ে আলু ভাজি। অনেক সময় ঘরে কিছু না থাকলেও শুধু আলু থাকলেই একটা জম্পেশ ভাজি বানানো যায়। আর গরম ভাতের সাথে এই আলু ভাজি হলে তো কথাই নেই। তো আমি ৬টা আলু কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে কুচি করে নিয়েছি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিব, আদা ১ টেবিল চামচ দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হলে আমি দিয়ে দিব আদা চা চামচ, রসুন বাটা দিব আধা চা চামচ দিয়ে একটু নেড়ে ভেজে নিব। রসুনটা যখন একটু লালচে হয়ে ভাজা গন্ধ বের হবে, তখন কিন্তু ভাজার আসল মজাটা শুরু হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব কুচি করা আলু। আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব হলুদ গুঁড়া আধা চা চামচের চেয়ে একটু কম, আর মরিচ গুঁড়া আধা চা চামচ, আর কাঁচামরিচ 2টা ফালি করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলা আর আলু মিশিয়ে আমি ঢেকে দিব। ঢেকে রান্না করব আমি 5 মিনিট। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। মশলা আর আলু মিলেমিশে এখন আলুর ভাজার গন্ধটাই কিন্তু একদম সুন্দর হয়ে গেছে, দেখেন। তো আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। দেখে নিব আলু সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আমি জিরা গুঁড়া আধা চা চামচের চেয়ে একটু কম দিলাম। এটা দিলে, জিরা গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু সব মিলেমিশে সুন্দর একটা গন্ধ আসে। এই জন্য আমি ঢেকে রাখবো কতক্ষণ। আপনাদের কেমন লাগলো জানাবেন। আলু ভাজিটা ভীষণ মজা, এইভাবে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।